ছোট দুটো ছেলে তার কারণে বাপ মারা হয়েছে, তাকে ফাঁসির আদালতে চললাম, ফাঁসিতে দেয় রে মারে দিয়ে সরে গলায়। এক টুকরো জমি, সামান্য কিছু মাটির দখল, সেই বিরোধেই কেড়ে নিল একটি পরিবারের সবকিছু। চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে গুরুতর আহত সিএনজি চালক মাহবুব আলম 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন। তার নিতর দেহ ফিরেছে, কিন্তু আর কখনো ফিরবেন না তিনি। এই সত্য মেনে নিতে পারছে না তার পরিবার। রোববার 29 মার্চ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহবুব। হাসপাতালের করিডোরে তখন স্বজনদের আজহারি, স্ত্রীর বুক ফাটা কান্না আর ছোট সন্তানের অসহায় চাহনি যেন বাতাসকেও ভারী করে তুলেছিল। নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন তিনি। প্রতিদিনের মতো সিএনজি চালিয়ে ঘাম জড়িয়ে সংসার চালাতেন, স্বপ্ন দেখতেন সন্তানদের মানুষ করার। অথচ সেই স্বপ্নগুলো এক নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে একই এলাকার শরাফত আলীর ছেলে নূর মোহাম্মদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। 26 মার্চ সকাল 11টার দিকে সেই বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। তর্ক বিতর্কের এক পর্যায়ে নূর মোহাম্মদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে আর মুহূর্তে বের করে ধারালো অস্ত্র। একের পর এক আঘাতে রক্ত ভেসে যান মাহবুব। মাটিতে লুটিয়ে পড়া সেই দৃশ্য এখনো তাড়া করে ফিরছে প্রত্যক্ষদর্শীদের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 3 দিন ধরে জীবন মৃত্যুর মাঝখানে ঝুলতে থাকা মাহবুব যেন লড়াই করছিলেন শুধু নিজের জন্য নয়, তার পরিবার, তার সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু শেষ পর্যন্ত থেমে গেল সেই লড়াই। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান কণ্ঠ ভারী করে বলেন, এটা হঠাৎ কিছু না, অনেকদিন ধরে ঝামেলা, কিন্তু আমরা কেউ ভাবিনি এমনভাবে একটা প্রাণ চলে যাবে। পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার দিনই মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। মাহবুবের মৃত্যুর পর মামলাটি দণ্ডবিধির 302 ধারায় হত্যা মামলায় রূপান্তর করে আদালতে পাঠানো হয়েছে। এখন চাটরা গ্রামের সেই বাড়িটিতে শুধু নীরবতা। যে মানুষটি প্রতিদিন ঘরে ফিরতেন ক্লান্ত শরীরে, হাতে নিয়ে আসতেন সংসারের আশা, সেই মানুষটির জায়গায় আজ শূন্যতা। তার সন্তানেরা হয়তো এখনো অপেক্ষা করছে বাবা আসবে, কিন্তু বাস্তবতা নির্মম। এক টুকরো জমির জন্য নিভে গেছে একটি জীবন, ভেঙে গেছে একটি পরিবার, আর রেখে গেছে অসীম শোকের ভাগ, যা কোনো বিচারেই আর পূরণ হওয়ার নয়।